আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। গতকাল সাতিয়া উপজেলায় প্রায় ১০,০০০ বিএনপির নেতাকর্মী জামাত ইসলামে যোগদান করেছে। শুধু বিএনপি কেন, চরমোনাই কিংবা আরো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের কাছ থেকে অনেক নেতাকর্মী আ বিএনপি ছেড়ে কিংবা চরমোনাই ছেড়ে জামাত ইসলামে আসছে। আমরা ইতিপূর্বে দেখেছি আ মেজর আখতারুজ্জামান রঞ্জন আখতারুজ্জামান রঞ্জন তো একেবারে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। তার এলাকার সমস্ত নেতাকর্মীকে সে জামাত ইসলামের দিকে নিয়ে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামাতে যোগদান করছে। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশে জামাত ইসলামের আমির তথা বাংলাদেশ জামাত ইসলামের নীতি নির্ধারণী ফোরামের সাথে নিয়মিত বৈঠক বসছে। তারা সেই সকল দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা কিংবা ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার জন্য প্রচেষ্টায় আছে। এই সকল যে বিষয় এগুলো আসলে কি ইঙ্গিত করে? জামাত ইসলামে অন্যান্য দলের নেতাকর্মীর যোগদান কিংবা বিদেশি কূটনীতিকদের জামাত ইসলামের নেতাকর্মী কিংবা নীতি নির্ধারণী ফোরামের সাথে নিয়মিত যোগাযোগ, বিষয়গুলো বাংলাদেশ জামাত ইসলামের ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় আসা কিংবা আ গুরুত্বপূর্ণ আ ক্ষমতার আসীন হওয়ার বিষয়টাই ইঙ্গিত করছে। দেখা যাক ১২ই ফেব্রুয়ারি জনগণের ম্যান্ডেটে বিএনপি সরকার গঠন করে নাকি জামাত ইসলাম সরকার গঠন করে। দুদলই বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে, ইসলামী মূল্যবোধকে ধারণ করে। পার্থক্য সামান্য। দেখা যাক জনগণের রায় কোন পক্ষে যায়। চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা আ লুটপাটকারী, বাস স্ট্যান্ড দখলকারীদের পক্ষে যায়? নাকি আ সভ্য, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন এবং দুর্নীতি থেকে যুজন দূরে থাকা জন প্রতিনিধিদের কাছে দেশের মানুষ ম্যান্ডেট তুলে দেয়? ১২ই ফেব্রুয়ারি অপেক্ষায় আছি। ধন্যবাদ।